25শে আগস্ট 2024 রবিবার বিষ্ণুপুরে গিয়েছিলাম আপনাদের দিলদার রক্তদান শিবিরে। দিলদা আমাকে স্পেশাল অতিথি হিসেবে ইনভাইট করেছিল, আমি খুব খুশি হয়েছি এবং আমাকে অন্নপূর্ণা হোটেলে রুম বুক করে দিয়েছিল। বাকি ইউটিউবারদের মতোই আমাকেও কিন্তু অন্নপূর্ণাতেই রুম বুক করে দিয়েছিল। অন্নপূর্ণাতে দুদিন ছিলাম এবং হোটেল থেকে আসার সময় অন্নপূর্ণা হোটেল থেকে লাড্ডুকে একটা খুব সুন্দর গিফট করেছে। তো আমরা খুব খুশি হয়েছি, আমার পরিবার খুব খুশি হয়েছে, এত বড় একটা হোটেল থেকে আমাদের লাড্ডুকে গিফট দিয়েছে। তো গিফটটা আপনাদেরকে দেখাই। এমনিতেই বিষ্ণুপুরকে টেম্পল সিটি বলে, আর ওখানে আমি দেখেছি এর আগেও আমি একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, আমাকে একটা মূর্তি গিফট করেছিল, সকলকেই দিয়েছিল, যতগুলো বরযাত্রী ছিল সকলকেই দিয়েছিল। তো ওখানে মূর্তিটাই বেশি গিফট করে, যেহেতু বিষ্ণুপুরকে টেম্পল সিটি বলা হয়, মূর্তি খুব প্রচলিত, ওখানে খুব মূর্তি পাওয়া যায়। এই যে সুন্দর একটা মূর্তি গিফট করেছে, তবে এটাকে সুন্দর করে আলাদা করে রাখতে হবে কাচের ভিতরে, না হলে কিন্তু লাড্ডু ভেঙে দিবে। আমি এর আগে কোনোদিন বড় হোটেলে যাইনি, ছোট হোটেলেও যাইনি, তো আমার অতটা নলেজ নেই কোনটা 3 স্টার কোনটা 5 স্টার। তো যথাসম্ভব অন্নপূর্ণা হোটেল 3 স্টার হবে। আর হোটেল কিন্তু খুব সুন্দর, রুম খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর তার থেকেও বেশি, সব থেকে যেটা ভালো লেগেছে, এই হোটেলের স্টাফদের ব্যবহার। প্রত্যেকটা স্টাফের ব্যবহার খুব সুন্দর, মন ছুঁয়ে গেছে, এত সুন্দর ব্যবহার করেছে। শুধু আমার সাথে বলে নয়, আপনারা যেই যাবেন তার সাথেই কিন্তু এত সুন্দর ব্যবহার করবে। তো আমি রিকোয়েস্ট করব, যদি বিষ্ণুপুরে যান তো এই অন্নপূর্ণা হোটেলে আপনারা অবশ্যই একবার থাকবেন। অন্নপূর্ণা হোটেলে আপনারা থেকে আসবেন, দেখবেন ওখানের হোটেল কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, রুম পরিষ্কার পরিচ্ছন্ন, আর স্টাফদের মন তার থেকেও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। তো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি পেজ থেকে নতুন দেখছেন তাহলে পেজটিকে ফলো করে দিবেন, এবং যদি ইউটিউব থেকে দেখছেন এবং নতুন আছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। ধন্যবাদ।